নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানকে সামনে রেখে পশ্চিম দেওয়ানপাশায় হয়ে গেল বিজেপির প্রকাশ্য সমাবেশ। ধর্মনগর মহকুমায় সিপিআইএমের ঝাঁটা কর্মসূচির পরে বিজেপির প্রকাশ্য সমাবেশে উপস্থিতির হার কম হওয়ায় বিজেপিকে চিন্তায় ঠেলে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পশ্চিম দেওয়ানপাশা এলাকায় সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে সামনে রেখে হয়ে গেল প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে বিজেপির নেতৃত্ব রৌশিক রঞ্জন গোস্বামী, এছাড়া উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব সৌরভ গোস্বামী তার আলোচনায় কেন্দ্রীয় সরকার দ্বারা ত্রিপুরার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। ত্রিপুরার জন্য প্রথম যে প্রকল্প নিয়েছেন আগরতলা গিয়ে যে ফ্লাইওভার হচ্ছে, সেই ফ্লাইওভারের জন্য 400 কোটি টাকা বরাদ্দ করেছেন। ত্রিপুরার দুটি বিকল্প জাতীয় সড়ক 2014 সালের 29 সেপ্টেম্বর ভারতবর্ষের নগর পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আগরতলা থেকে সাবরুম পর্যন্ত বিকল্প 4 লেনের সড়কের শিলান্যাস করেছিলেন। এখন গিয়ে দেখুন গত 3 বছরে 60% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে কোনো ভালো হাসপাতাল নেই। ত্রিপুরা রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য জিবি হাসপাতালকে সুপার স্পেশালিস্ট। ইদানিংকালে বিভিন্ন জায়গায় বিজেপির জমায়েতে ভালো সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিত থাকলেও সিপিআইএমের ঝাঁটা কর্মসূচির পরে দেওয়ানপাশার প্রকাশ্য সমাবেশে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতির সংখ্যা খুব কম ছিল। ফলে এই কম উপস্থিতি দলকে চিন্তায় ঠেলে দিয়েছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যার কারণে 29 মে সোমবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে। পরে প্রশাসনিক প্রতিশ্রুতি পেয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অবরোধ তোলে। এদিকে দীর্ঘ 3 ঘন্টা সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিকাঠামোগত অভাব থাকায় স্কুলের ছাত্রছাত্রীদের কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনিকভাবে প্রতিশ্রুতি পেয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অবরোধ তোলে। ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে। মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি জঘন্য সমস্যার মধ্য দিয়ে চলে আসছে। তীব্র দাবদাহ গরমের মধ্যে যেখানে মানুষ পাখার নিচে বসেও রেহাই পায় না, সেখানে মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে গরমের মধ্যে পঠন পাঠন করতে হচ্ছে। এদিকে স্কুলের বাউন্ডারি ওয়াল নেই, পানীয় জলের সমস্যা, শিক্ষক শিক্ষিকার অভাব, এই সকল ঘটনা স্কুলে দীর্ঘদিন যাবৎ চলে আসলেও প্রশাসনিকভাবে সারাইয়ের কোনো উদ্যোগ নেই। বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও একটি সমস্যারও সমাধান হয়নি। তাই সোমবার স্কুলে এসেই ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নেয় প্রশাসনের গাফিলতি দূর করার জন্য তারা একজোট হয়ে পথে নামবে, পথ অবরোধ করবে। কোন স্কুল এটা? এটা মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আচ্ছা, তোমাদের আজকে যে অবরোধ হইছে এখানে কি সমস্যা? এখানে কি সমস্যা? এখানে তো অনেক সমস্যা লাগে আমরা আজকে এই আন্দোলনটা শুরু করছি। আমরা এখানে যে সমস্যা প্রথমত হচ্ছে আমরা টিচারের সমস্যা, তারপরে আমরা স্কুলে কত সমস্যা আছে, তারপরে আমরা বাউন্ডারির সমস্যা আছে, জলের প্রবলেম আছে, তারপরে ইলেকট্রিকের সমস্যা আছে, বেঞ্চের সমস্যা আছে, তারপরে বাথরুমের সমস্যা আছে। 11টা নাগাদ তেলিয়ামুড়া খোয়াই সড়কে তারা পথ অবরোধে বসে। পরে মহকুমা প্রশাসনের ডিসিএম ঘটনাস্থলে পৌঁছলে পথ অবরোধ তোলে ছাত্রছাত্রীরা। এদিকে দীর্ঘ 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ছাত্রছাত্রীরা। অবরোধের ফলে 2 দিক থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। 29 মে 2017 রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মোট 2 দফা দাবির সমর্থনে বিজেপি কৈলাসহর মণ্ডল কমিটির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপি কৈলাসহর মণ্ডল সভাপতি হেমেন্দ্র কুমার দে সহ অন্যান্যরা। 29 মে 2017 রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মোট 2 দফা দাবির সমর্থনে ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল কমিটির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। 7ম বেতন কমিশন সহ রাজ্য কর্মচারী ও পেনশনারদের স্বার্থ সংশ্লিষ্ট মোট 2 দফা দাবির সমর্থনে আজকের এই ডেপুটেশন প্রদান করা। কৈলাসহর মণ্ডল অফিস থেকে মিছিল করে মহকুমা কার্যালয়ে যান কর্মী সমর্থকরা। তারপর 5 সদস্যের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের অনুপস্থিতিতে ডিসি দেবী হালমের কাছে ডেপুটেশন প্রদান করে। জনতা পার্টির তরফ থেকে গোটা রাজ্যের কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আজকে কৈলাসহর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে ত্রিপুরা রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের পক্ষে 7ম পে কমিশন দেওয়ার দাবিতে আজকে গোটা রাজ্যের সঙ্গে আমরা কৈলাসহরের এসডিএমের কাছে আমরা ডেপুটেশন দিই। 2 দফা দাবির ভিত্তিতে আমরা আজকের এই ডেপুটেশন গোটা রাজ্যে হচ্ছে কর্মচারী সমাজকে 5ম পে কমিশন 6ষ্ঠ পে কমিশনে বঞ্চনা করা হয়েছে ত্রিপুরা রাজ্যের কর্মচারী সমাজকে। পাশাপাশি এবার 7ম পে কমিশনে
এখন পর্যন্ত রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা রাজ্যের কর্মচারী সমাজের পক্ষে ত্রিপুরা রাজ্য সরকার যাতে সপ্তম পে কমিশন অতি সত্বর লাগু করে এবং ত্রিপুরা রাজ্যের যে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেছে রাজ্যের বামফ্রন্ট সরকার, সেই অবরোধটাকে দূর করবার জন্য এবং কর্মচারী সমাজকে একটা সুন্দর অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করে ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাসহর মণ্ডল সভাপতি হেমেন্দ্র কুমার দে, ঊনকোটি জেলা মোটর সম্পাদক অরুণ সাহা, কৈলাসহর মণ্ডল কমিটির মোটর সম্পাদক পিনাক শঙ্কর মজুমদার সহ অন্যান্যরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন কর্মী সমর্থকরা। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 39 বছরের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে ঔরঙ্গাবাদের মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ MIT-তে ভর্তির জন্য দুদিনের স্পট এডমিশন চলছে ধর্মনগরের হোটেল রাত দিনে। বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য যেমন ইঞ্জিনিয়ারিং, নার্সিং, MBA, ডিপ্লোমা, B.Pharma, এগ্রি BSc-তে ভর্তির জন্য আগ্রহীরা 28 ও 29 মে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যোগাযোগ করুন। ইউনিভার্সিটি অনুমোদিত MIT কনসালট্যান্ট মিস্টার সত্যব্রত বিশ্বাস, মোবাইল নাম্বার 8208582532, হোটেল রাজদিন, কালীবাড়ি রোড, ধর্মনগর। আগামী 3রা জুন ধর্মনগর পুরাতন টাউন হলে সকাল 10টা থেকে হতে চলেছে MIT এর মেঘা কাউন্সিলিং এবং স্পট এডমিশন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। हाथ से मिला के हाथ चलना हमें है साथ साथ, रास्ते रोशन यहाँ मंजिल करे नई बात बात, चलना है लेके काफिले, बढ़ना है मिटा के फासले, पाना है आज तो आसमान भी देखा है। Rayat Bahara University. Make your mark on the roads of success with Rayat Bahara University. বিরতির পর, বেপরোয়া বাইক চালানোর কারণে প্রায়শই শহরে দুর্ঘটনা হচ্ছে, কিন্তু প্রশাসনের দুর্বলতার কারণে দুর্ঘটনা নিয়ন্ত্রণের বদলে ক্রমশ বেড়েই যাচ্ছে। এমনই একটি ঘটনা ঘটল গত 25 মে ধর্মনগর রাজবাড়ী কোঅপারেটিভের সম্মুখে। অল্পতে রেহাই পেল বহু লোক। জনসংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মোটরযান, সাথেই বাড়ছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার বেশিরভাগই কারণ হচ্ছে বেপরোয়াভাবে ড্রাইভ করার কারণে। গত 25 মে বিপজ্জনকভাবে বাইক চালিয়ে এসে রাজবাড়ী কোঅপারেটিভের সম্মুখে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিম বটরশির আব্দুল করিম সাহেবের পুত্র মুস্তাফা আহমদ।
দুর্ঘটনাস্থলের পাশেই চলছিল সিপিআইএমের জাঠা কর্মসূচি। প্রায় 3 শতাধিক মানুষের জমায়েত ছিল, কিন্তু অল্পের জন্য প্রাণে রক্ষা পেল জমায়েতের বহু মানুষ। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন ধর্মনগর থানার দারোগা বাবু বাপ্পি দত্ত। উনি ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করেন, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ডেঞ্জারাসলি ড্রাইভিং এর অপরাধে বাইক চালক মুস্তাফা আহমদকে পাকড়াও তো দূরের কথা, কোনো জিজ্ঞাসাবাদও করলেন না। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল বাইকের মালিক পরদিন সকালেই পলিউশন না থাকার কারণে 1000 টাকা জরিমানা দিয়ে থানা থেকে বাইকটি নিয়ে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে দারোগা বাপ্পি দত্ত কি ড্রাইভিং ডেঞ্জারাসলি অপরাধমূলক আইনটি জানেন না, নাকি অন্য কোনো রফা দফা হয়েছে? পরবর্তীতে সংবাদ মাধ্যমের চাপে পুলিশ বাইক চালক মুস্তাফা আহমেদের নামে মামলা গ্রহণ করেছে। এখন এটাই দেখার পালা যে মামলা কতটুকু এগোয়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। 29 মে সকাল 10টায় বিলোনিয়া টাউন হলে শুরু হয় দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2017। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি হিমাংশু রায়। সোমবার সকাল 10টায় বিলোনিয়া টাউন হলে শুরু হয় দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 2017। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রদীপ জেলে শুভ সূচনা করেন জেলা সভাধিপতি হিমাংশু রায়। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক CK জমাতিয়া, জেলা শিক্ষা অধিকারক সমরেন্দ্রনাথ দাস, জেলা তথ্য আধিকারিক মনোজ দেববর্মা, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন শোভা মিত্র, রাজন্যার পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রত্না দাস সহ অন্যান্য আধিকারিকরা। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। মে বিকাল 4টা নাগাদ বিলথই মাধ্যমিক বিদ্যালয়ে বিজেপি যুবরাজনগর মণ্ডলের বিলথই প্রাথমিক কমিটির উদ্যোগে এক সমর্থনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমর্থনী সভায় উপস্থিত ছিলেন বিজেপি বিলথই মণ্ডলের সভাপতি কর্ণ পুরকাস্ত সহ অন্যান্য নেতৃত্বরা। 29 মে 2017 বিলথই মাধ্যমিক বিদ্যালয়ে বিকাল 4 ঘটিকায় বিজেপির যুবরাজনগর মণ্ডলের বিলথই প্রাথমিক কমিটির উদ্যোগে এক সমর্থনী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমর্থনী সভায় সিপিআইএম থেকে 29 পরিবার এবং কংগ্রেস থেকে 31 পরিবারের মোট 157 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। উক্ত সমর্থনী সভায় উপস্থিত ছিলেন সভার সভাধিপতি তথা বিলথই মণ্ডলের সভাপতি কর্ণ পুরকাস্ত, রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক, রাজ্য যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় সহ বিভিন্ন মোর্চার সভাপতি ও সম্পাদক। এই সভার সবথেকে অবাক করা বিষয় আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ সভার শুরুতেই রাজ্যের মাননীয় বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক গভীর শোকনিদ্রায় আচ্ছন্ন। তাছাড়া শুধু সভার শুরুতেই নয়, সভায় যখন উত্তর জেলা সভাপতি ভবতোষ দাস মূল্যবান বক্তব্য দিচ্ছিলেন তখনও তিনি গভীর শোকনিদ্রায় আচ্ছন্ন ছিলেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। এমন সমর্থনী সভা প্রত্যেক দিন করলেও ভুলবে, প্রতি ঘন্টায় সে সমর্থনী বিজেপি পার্টিতে আপনাদের চোলাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত প্রতি ঘন্টায় প্রত্যেক দিনে চলছে। আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত এবং যারা রাজনীতির সঙ্গে যুক্তও না, প্রত্যেকটা স্তরের মানুষের সঙ্গে কথা বলে বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টিতে যেভাবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে, সেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। কেমন ধরনের পরিবেশ কোনদিন মানুষ লক্ষ্য করেনি, সেটা কিসের লক্ষণ? নির্বাচন এখন 10 মাস বাকি। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।
রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। EduMilio 2017. With 17 years of excellence in Northeast, the oldest, the biggest and the most trusted education fair, EduMilio 2017 will be held at Dharmanagar. আগামী 4 এবং 5 জুন 2017 দুপুর 2টো থেকে রাত 8টা অবধি ধর্মনগর বিবিআই মাঠে অনুষ্ঠিত হবে EduMilio 2017, an education fair with a difference, যেখানে উপস্থিত থাকবে AICTE, NAC, INC, UGC এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড 100-র উপর বেশি দেশের স্বনামধন্য কলেজ। Students of Tripura, if you wish to build your career and fly high, your future begins at EduMilio 2017. উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। বিরতির পর ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একই পরিবারের তরতাজা 3টি প্রাণ। বিলোনিয়া মহকুমার অন্তর্গত সারাসীমা পঞ্চায়েতের ত্রিপুরা বাজার এলাকায় 28 মে রবিবার ঘটনাটি ঘটে। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এলাকাতে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একই পরিবারের তরতাজা 3টি প্রাণ। ঘটনা বিলোনিয়া মহকুমার অন্তর্গত সারাসীমা পঞ্চায়েতের ত্রিপুরা বাজার এলাকায় জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এলাকাতে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। শোকাহত পরিবারদের সমবেদনা জানান ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী সহ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটি। ঘটনার বিবরণে জানা যায়, রুনু দেবনাথ পেশায় ব্যবসায়ী। বিলোনিয়া শ্রীনগর সড়কের ঝড়ঝড়ি এলাকায় একটি স্টেশনারি দোকান আছে তার। শ্রীনগর সড়কের পাশে কোনো এওসি না থাকাতে পেট্রোলের চাহিদা থাকায় পেট্রোল বিক্রি করতেন তিনি। পেট্রোলের মজুদ রাখতেন বাড়িতে। দোকানে পেট্রোল নেওয়ার জন্য বড় ড্রাম থেকে ছোট ড্রামে ঢালার সময় হঠাৎ হাত ফসকে গিয়ে ড্রাম কাত হয়ে যায়। এর ফলে ঘটে বিপত্তি।
খাটের সামনে ছিল হারিকেন জ্বালানো, তৎক্ষণাৎ আগুন জ্বলে যায়। ঘটনার রাত আনুমানিক 9:30 নাগাদ। 1.5 বছরের সন্তান শুভজিৎকে বিছানা থেকে নেওয়ার জন্য মা গৌরী দেবনাথ ও মেয়ে সোনাই দেবনাথ ঘরে ঢোকার মুহূর্তেই পেট্রোলের ড্রাম ব্লাস্ট মেরে পুরো ঘরে আগুন ধরে যায়। মা, মেয়ে, ছেলে 3 জনেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। দমকল বাহিনীর 2টি ইঞ্জিন এসেও কোনো কিছু রক্ষা করতে পারেনি। খবর পেয়ে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, ঋষ্যমুখ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আশিস দত্ত ও সিপিআইএম মহকুমা সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অত্যন্ত মর্মান্তিজনক এবং দুর্ভাগ্যজনক। এটা পরিবারে একমাত্র কর্তা ছাড়া আর কেউ জীবিত নেই। মা, মেয়ে, ছেলে সবাইকে এই ঘটনার বলি হয়েছে। পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। আত্মীয় স্বজন তাদের প্রতি আমাদের সমস্ত রকমের সমবেদনা। রবিবার রাতে ত্রিপুরা বাজারের ঝুনু দেবনাথের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সোমবার 2টা নাগাদ ওই বাড়িতে ছুটে আসেন বিজেপি প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক। ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে সুবল ভৌমিক ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক। রবিবার রাতে ত্রিপুরা বাজার ঝুনু দেবনাথের বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে মা ও 2 সন্তানের মৃত্যুর পর এখনও এলাকায় শোকের ছায়া। রবিবার রাতে নজিরবিহীন অগ্নিকাণ্ডের ঘটনা সারাদিন আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। গতকাল রাতে ঘটনার খবর পেয়ে অভিশপ্ত বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী বাদল চৌধুরী। সোমবার দুপুর 2টা নাগাদ ওই বাড়িতে ছুটে আসেন বিজেপির প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক। ওই সময় ঝুনু দেবনাথ বাড়িতে ছিল না। বিলোনিয়া হাসপাতালে ময়নাতদন্ত চলছিল, তাই ঝুনু হাসপাতালে ছিল। ঝুনু দেবনাথের ছোট ভাই বাবুল দেবনাথ বাড়িতে ছিল। সুবল ভৌমিক বাবুল দেবনাথের কাছ থেকে গত রাতের ঘটনা জেনে নেন। ঘটনার জন্য গভীর সমবেদনা জানান। সুবলবাবু ক্ষতিগ্রস্ত পরিবারকে যে কোনো ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সহায় সম্বলহীন সবকিছু হারিয়ে পাগল প্রায় ঝুনু দেবনাথের ঘরটি পুনরায় তৈরি করার জন্য বিজেপি দলীয় তহবিল থেকে 50,000 টাকা দেওয়া হবে বলে জানান। এদিকে অগ্নিদগ্ধ 3 জনের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হলো। বিলোনিয়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এই বয়সে ওনার স্ত্রী সন্তানরা নেই, ওনার পাশে আমরা আছি, ওনার আত্মীয় স্বজন পরিজন সবার পাশেই ভারতীয় জনতা পার্টি আছে। যে অবস্থা দেখলাম কিছুই নেই। আপাতত এই পরিবারের যে সদস্য আছেন, বাড়ির কর্তা, এই ঘরটা ঠিক করা, উনি আর কতটা এই অবস্থায় কর্মক্ষম থাকবেন এটাও একটা স্বাভাবিক। এই পরিস্থিতি কাটিয়ে ওঠা ওনার জন্য বিরাট ব্যাপার। তাই আমরা ভারতীয় জনতা পার্টি ওই পরিবারটার পাশে আমরা আছি। আপাতত আমরা 50,000 টাকা এই পরিবারটার জন্য আমরা দলীয় তহবিল থেকে আমরা দেব এবং পরবর্তী সময়ে ভবিষ্যতে তারা যদি কোনো রকম সহযোগিতা চায়, সব ধরনের সহযোগিতা ভারতীয় জনতা পার্টি করবে। মর্মান্তিক এক যান দুর্ঘটনায় গুরুতর আহত অনন্তহরি জমাতিয়া নামে এক ব্যক্তি। 29 মে সোমবার উদয়পুর সাবরুম জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। উক্ত ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 29 মে সোমবার মর্মান্তিক এক যান দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা উদয়পুর সাবরুম জাতীয় সড়কের গর্জি সংলগ্ন পেরাতিয়া এলাকায়। আহত ব্যক্তির নাম অনন্তহরি জমাতিয়া, বাবা যতীন্দ্র জমাতিয়া, বাড়ি অমরপুর বীরগঞ্জ থানাধীন গামাকু এলাকায়। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বেলা আনুমানিক 1টা নাগাদ উদয়পুর সাবরুম 44 নং জাতীয় সড়কের পেরাতিয়া এলাকায় TR01J1560 নম্বরের একটি মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয় TR03A9880 নম্বরের একটি বাইকের। সংঘর্ষ হলে বাইক চালক অনন্তহরি জমাতিয়া সঙ্গে সঙ্গে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে গর্জি পুলিশ ফাঁড়ি ও উদয়পুর দমকল কর্মীদের খবর দিলে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তির দুর্ঘটনায় 2টি পা পুরোপুরি ভেঙে গুঁড়ো হয়ে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও বাইক দুটিকে আটক করেছে। এদিকে রবিবার 7 সকালে
আগরতলা আমতলীতে মর্মান্তিক এক যান দুর্ঘটনার পর সোমবার পেরাতিয়া এলাকায় ফের এক মর্মান্তিক যান দুর্ঘটনায় চাঞ্চল্য এবং আতঙ্কিত পথচলতি সাধারণ মানুষ। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। কিংবা অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবা মণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। এখন প্রতিটি লিভসেভ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনা ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট লোকনাথ ডেকোরেটরস। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। বিরতির পর 29 মে সোমবার দুপুর 2টো নাগাদ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন 18মুড়া পাহাড়ের বিলাইকাং এলাকার পশুমন টিলায় ঘটে যায় এক যান দুর্ঘটনা। ঘটনায় 5 জন শ্রমিক আহত। ঘটনার পর আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়।
পাহাড়ে যান দুর্ঘটনায় আহত 5 জন শ্রমিক, বর্তমানে 2 জনের অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন 18মুড়া পাহাড়ের বিলাইকাং এলাকার অসমন টিলায় সোমবার দুপুর 2টা নাগাদ। সংবাদে জানা গেছে, এদিন বিলাইকাং এলাকার রাস্তা নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকরা একটা টিপার গাড়ি করে কাজের স্থলে যাচ্ছিল। কিছু দূর যেতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে 5 জন শ্রমিক আহত হয়। তাদের মধ্যে নকুল দেববর্মা, বিরল দেববর্মা গুরুতরভাবে আহত হয়। এদিকে দুর্ঘটনা ঘটার পর আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বাড়ি কই? বেলেকাং। কি হইছে? আইবার সময় ও বাতার খায়া আইবার সময় দুধ দিয়া আইবার সময় অ্যাক্সিডেন্ট হইছে। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইছে? ওই আমার মুখের রাস্তার সামনে চিপা জায়গাতে অ্যাক্সিডেন্ট হইছে। জায়গার নাম কিটা? অ্যাক্সিডেন্ট হইছে আসমান জেলা। কয়জন ব্যথা পাইছে? 5 জন হইছে। ওখানে 2 জন মার হইছে আর 3 জন কিছু আছে। আর কোন হসপিটাল আনছো? হ্যাঁ, ট্রিটমেন্ট করতেছ না? হ্যাঁ। বেশি কিছু হইছে নি? হইছে 2 জন হইছে মার। তার নাম কিটা? বীরেন। আরেকজন তাপসিকাম। এবার আসছে খেলার খবরে। শান্তিরবাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে 28 মে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকগণ। সমগ্র অনুষ্ঠান উপভোগ করার জন্য অনেক লোকজনের সমাগম ঘটে। শুভ উদ্বোধন হলো রাজ্যভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা। শান্তিরবাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরার ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, দিলীপ চক্রবর্তী, সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস ও অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন শান্তিরবাজার স্পোর্টস অফিসার মিহিল শীল। তিনি বক্তব্যের মাধ্যমে এই খেলা সম্পর্কে সকলকে জানান। তিনি জানান, এই খেলায় 60টি মহকুমা থেকে 236 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যাদের মধ্যে 131 জন ছাত্র ও 105 জন ছাত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি হিমাংশু রায় জানান, শান্তিরবাজার মহকুমা হয়েছে যে বেশি দিন হয়নি, তাই সমগ্র খেলার পরিবেশও এখনো গঠন হয়নি। তাই কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে সকলে যেন মার্জনার চোখে দেখেন। এছাড়া বক্তব্যে মন্ত্রী মহোদয় খেলা সম্পর্কে ওনার গুরুত্বপূর্ণ আলোচনাগুলি সকলের সামনে তুলে ধরেন। এই খেলায় 4টি ইভেন্টের খেলা হবে, যার মধ্যে 2টি ইভেন্টের খেলা হবে শান্তিরবাজার আর বাকি 2টি ইভেন্টের খেলা হবে জোলাইবাড়িতে। এই ইভেন্টগুলি হলো ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং, আর্ম ওয়েস্টিং, বডি বিল্ডিং। অনুষ্ঠান শেষে বডি বিল্ডিং এর ডেমো প্রদর্শন করা হয়। এছাড়া কচিকাঁচা শিশুদের দ্বারা নৃত্য প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠান উপভোগ করার জন্য অনেক লোকজনের সমাগম ঘটে। আজ সকাল থেকে শুরু হয় খেলা। আগামী মাসের 1 তারিখ এই খেলার সমাপ্তি হবে। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।